হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৌরভ চৌধুরী, ভিজুয়াল আর্টিস্ট বলছি ইউএনবি থেকে। আগস্ট মাস সুখের মাস। প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর সাথে শহীদ হওয়া সকল শহীদদের। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেই ভয়াল রাতে শহীদ হন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অনেক সদস্য। সেই ভয়াল রাতে বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ, যিনি আমাদের সকলের কাছে শহীদ কর্নেল জামিল নামেই পরিচিত। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিলের ৪ কন্যার সন্তানেরা। শহীদ কর্নেল জামিল সাহেব রেখে গিয়েছেন তার গুণগ্রাহী ৪ কন্যা। তারা যথাক্রমে তেহমিনা এনায়েত, আফরোজা জামিল, কঙ্কা, স্যাম জামিল এবং কারিশমা জামিল। তাদের যে সন্তানেরা আছেন আমাদের সাথে আজকে, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা প্রথমে পরিচয় হইনি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তেমিনা এনায়েত, শহীদ কর্নেল জামিল সাহেবের বড় কন্যা, তার সন্তানেরা, তার ৪ জন ছেলে মেয়ে। তাদের মধ্যে প্রথম হচ্ছেন মাসুদ জামিল খান, যিনি আছেন এখন ঢাকা অবস্থান করছেন। রোমেসা মালিউ, যিনি টরন্টোতে অবস্থান করছেন। জামিল খান, যিনি লামেসা ক্যালিফোর্নিয়াতে অবস্থান করছেন। নাহার খান, যিনি হচ্ছেন ভ্যানকুভার কানাডাতে অবস্থান করছেন। আর তারা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের সাথে আছেন আজকে শহীদ কর্নেল জামিল সাহেবের দ্বিতীয় কন্যা আফরোজা জামিল কঙ্কা। আফরোজা জামিল কঙ্কার 2 ছেলে, শান জামিল হোসেন এবং আরমান জামিল হোসেন। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন শহীদ কর্নেল জামিল সাহেবের সবচেয়ে ছোট কন্যা কারিশমা জামিল, তার মেয়ে জারা জামিল রমা। তো আজকে চলে যাই আমরা প্রথমে পর্যায়ক্রমে চলে যাব আমরা মাসুদ জামিল খান সাহেবের সাথে কথা বলার জন্য। মাসুদ জামিল খান। থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমরা মাসুদ খান এবং থ্যাংক ইউ সৌরভ আমাদের ইন্ট্রোডাকশনের জন্য। আমি আমি ঢাকাতে থাকি, বাংলাদেশে থাকি এবং আমি এখানে ব্যবসা করি। আমি তো আমার নানাকে কোনো সময় দেখতে পাইনি, কিন্তু ছোটবেলা থেকে ওনার যেটা বলে মেমোরি এবং ওনার মানে আমরা ওনার ইয়েতে শ্যাডোতে আমরা চলছি। এবং আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাই যে আমি যেখানে যাই, যেটা হলো বাংলাদেশে হোক বা সিঙ্গাপুরে হোক বা ক্যানাডা হোক, যে কোনো জায়গায় হোক, যখনই মানুষ শুনে যে আমি কর্নেল জামিলের নাতি, ওরা খুব খুব সম্মানীয় একভাবে ইয়ে করে, এটা অ্যাকসেপ্ট করে। এবং এটা আমার কাছে খুব আমার প্রাণে এবং মনে আমার খুব এটা একটা স্পেশাল, খুবই ভালো লাগে আমার। এবং আমি যেটা বলতে চাই যে আমার নানি কুষ্টিয়াতে উনি এমপি ছিলেন এবং ওখানে একটা জামিল ফাউন্ডেশনে উনি একটা তৈরি করেছিলেন যেখানে মহিলারা কাঁথা বানাতো। তো ওইটা আমরা কন্টিনিউ করছি, ওখানে আমরা কিছু কাজ করি। এবং আপনারা সবাই জানেন যে কর্নেল জামিল একমাত্র ব্যক্তি যিনি বঙ্গবন্ধুর জীবন দিয়েছে, একমাত্র মানুষ যে এগিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর জন্য। তো সব মিলে আর কি এটা আমার জন্য খুব স্পেশাল লাগে। আমার পার্সোনালি আমি বাংলাদেশে আমি ব্যবসা করি আব্বার সাথে, আমি কসমস গ্রুপের আমি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর। আমি যে বাংলাদেশে কাজ করছি আমাকে খুব সাহস দেয় এটা, এবং এটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। এবং এবং আমার 3টা মেয়ে আছে, ওদেরকেও আস্তে আস্তে শেখাচ্ছি। তো এটা আমাদের সবার জন্য আমি বিশ্বাস করি যে আমাদের খুব একটা কনফিডেন্স দেয়, একটা অ্যাসুরেন্স দেয় আমাদের জীবনে, যে আমরা মাথা উঁচা করে চলতে পারি এবং উই আর ভেরি প্রাউড অফ আওয়ার নানা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ জামিল ভাই। আচ্ছা, 15ই আগস্ট আসলে বঙ্গবন্ধু এবং শহীদ কর্নেল জামিল দুইটির নামই চলে আসে সবসময়। এবং আমার জানা মতে কসমস ফাউন্ডেশন অলরেডি বহু বছর যাবৎ 15ই আগস্ট এবং বঙ্গবন্ধুর উপর বেশ কিছু প্রদর্শনী, তো এগুলো সম্বন্ধে কিছু আমি জানতে চাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি একটা দেশের সাংস্কৃতিক উন্নতির মাধ্যমে সম্ভব, এবং কসমস ফাউন্ডেশনের আন্ডারে আমাদের গ্যালারি আছে, এক্সিবিশন আছে, আর্ট ক্যাম্প
ওয়ার্কশপস, আর্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করি। দেশে এবং বিদেশে বাইরে আমরা এসব করছি। তো এটাও আমরা খুব প্রাউড। এবং এখানে আমাদের বই আছে, যেটা এটা হলো বঙ্গবন্ধুর বই, এটা আব্বা বের করেছে। এবং আমি বলবো যে এটা বাংলাদেশে বলা যায় যে একমাত্র বই যেটা হলো মানে বঙ্গবন্ধুর উপরে এখানে লেখা, ছবি এবং সব মিলে আমি বলবো যে মানে খুবই একটা ভালো সুন্দর একটা বই। এবং এখানে আমার নানার উপরে লেখা আছে এখানে। আশা করি যে একদিন হয়তো একটা নানার উপরে একটা এরকম বই বানানো যাবে, যে ওনার জীবনের ব্যাপারে। এবং এটাও একটা বই আছে আমাদের, ব্রেভ হার্ট, এটা বঙ্গবন্ধুর উপরে। আমরাও আশা করছি যে এই সকল বইয়ের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের যে ইতিহাসটা আছে, আমাদের যে বর্ণাঢ্য ইতিহাস, এটা সম্বন্ধে জানতে পারবে। ধন্যবাদ আপনাদের এইসব বই রেগুলারলি বের করার জন্য। আশা করি আমরা ভবিষ্যতে আরো বেশ কিছু ভালো বই নিয়ে আসবেন। শহীদ কর্নেল জামিল সাহেবের যে নাতি নাতনিরা আছেন তারা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে, কেউ বা বাংলাদেশে আছে, কেউ বাইরে। এর মধ্যে মাসুদ জামিল খান যেমন ঢাকায়, রুমেসা মালোক উনি আছেন টরন্টোতে, নাহার খান আছেন ভ্যানকুভারে, জামিল আছেন হচ্ছে সান্দিয়াগোতে, শাহ আরমান ওরা আছে ইউএসএ তে, লস অ্যাঞ্জেলেসে, এবং যারা আছে বাংলাদেশে। তো সবাই আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে একসাথে একত্রিত হয়েছে। এখন আমি চলে যাচ্ছি জামিল খানের কাছে। Hi, I'm Jamil Khan, named Jamil after my Nana. Nana was a person with courage. Growing up, I heard stories about Nana from my mom, my Nanu, and my aunts. Nana was an Aquarian. I'm an Aquarian too. I recently heard for the first time that my Nana liked photography. I like photography as well. My photography exhibition was held at the Pan Pacific in Dhaka in December of 2004. Throughout Nana's life, he traveled and well traveled. Lastly, I would like to say my Nana was a soldier who showed bravery. আমি শুনেছি যে আপনার নানা ফটোগ্রাফিতে বেশ পারদর্শী ছিলেন এবং খুব পছন্দ করতেন ফটোগ্রাফি করতে। এবং আমিও দেখতে পাই যে আপনি বেশ ইদানিং ফটোগ্রাফি করছেন এবং ফটোগ্রাফির প্রতি বেশ প্যাশনেট। তো আপনার কি মনে হয় যে এই আপনার যে ফটোগ্রাফির যে জিনটা, এটা আপনার নানা থেকেই চলে আসছে? আমি আর জীবনে জানতাম না, আমি রিসেন্টলি শুনলাম মাই নানা ফটোগ্রাফি পছন্দ করতো, ট্রাভেল করতো, পিকচার্স তুলতো। আমি এখন আর কি বুঝলাম আর কি। ওকে, থ্যাংক ইউ। আর আপনার এমনিতে প্ল্যান কি, যে আপনার যে নানার যে লেগেসিটা, নানা যে আপনার আমাদের দেশের জন্য জীবন দিয়ে গেছে, তো এটাকে আমি ফিউচার আর্টিকেলস লিখতে যাচ্ছি হয়তো ফর আব্বুজ ম্যাগাজিন ঢাকা কুরিয়ার। আমি কথা বললাম রিসেন্টলি, আমি আর্ট ক্রিয়েট করতে যাচ্ছি নানার উপর, মেবি উইথ অয়েল পেইন্টস অর অ্যাক্রিলিক পেইন্টস or all pastels. So I'm really looking forward to all that. থ্যাংক ইউ সো মাচ। Thank you. এবার আমি চলে যাব রুমেসা মালোক্স। উনি আছেন এখন টরন্টো কানাডাতে অবস্থান করছেন। উনি ওখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন। রুমেসা আপু, হ্যালো। ওয়েলকাম। থ্যাংক ইউ সৌরভ ভাই। আমার নাম হচ্ছে রুমেসা, আর আমি হচ্ছে সবচেয়ে oldest granddaughter of my Nana Bhai, Brigadier Jamil Ahmed. I want to talk about some of the stories. My Nana Bhai, I was born 9 years after my Nana's death. So it was unfortunately, I didn't get the opportunity to see him. So I was blessed only to hear the stories of how charming he was, how handsome he was, and what a great man with dignity, sincerity, humbleness. Uni khub kind chilen, compassionate person. He is charismatic and very unbeatable personality. ওকে। এবং মানে 15 আগস্ট আসলে তো আমরা সবাই বঙ্গবন্ধু সাথে আপনার নানাকেও স্মরণ করি। তো আপনার কি মনে হয় যে 15 আগস্টে আসলে আপনার কি ফিল হয়? 15 আগস্টে তো আগস্ট মাসটাই তো আমরা আসলে শোকের জন্য আমরা ডেডিকেটেড। সো আপনার প্রতি বছর যখন আগস্ট মাসটা আসে তখন আপনার কি মনে হয়?
তো যখন 15ই আগস্ট আসে তখন আমি মনে করি যে আমরা তো কখনো দেখি নাই ওনাকে, so we live with the stories, you know. He's our pride and hero of our nation, so he was known as a brave heart soldier. He gave his life up to supreme sacrifice for Bangabandhu Sheikh Mujibur Rahman, who was a great true leader of Bangladesh, and I salute to both of them. We pay respect. যখন আমার নানার কথা মনে করি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরও like we pay respect. So these are, I also have many stories about him that I hear from my nanu. The details that I used to hear about their long drives with my nanu that he used to have, and they used to enjoy singing Tagore's song especially while driving. Amar nana duba brati bishwaser kache gan shikten student life. Their amazing magical melodious voice enchanted many army friends and family, an immensely very romantic couple chilo onara amar nana ar nanu. So he was known to be strict principal with the rules, especially when it came down to like study time, sports. Amar ma ar konka khala ganer teacher chilo. তখন তারা ওয়েস্ট পাকিস্তানের ছিল, according to my মা। তো এগুলা স্টোরিজ ওনার থেকেই শুনছিলাম। আমার মা আর খালা সবচেয়ে ফেভারিট ছিল, সবাই মানে তার ফেভারিট ছিল, প্রিয়, মানে most precious and loved them immensely. So যেরকম লাভিং হাজবেন্ড ছিলেন সেরকম তিনি বাবাও ছিলেন। But I also think my ma held a special place in my grandfather's heart because he was known to be like the first love, because also that like she held the place of being the oldest daughter. So these are the legend. My nana's legend also continues to live through his great grandchildren. যেরকম আমার ছেলে আসির, উনি হচ্ছে like সে হচ্ছে একটা প্রজেক্ট করছিল নানার ভাইয়ের উপর 3 years ago in Canada. And I'm so very proud that, you know, he shared this project with his fellow Canadian mates here. And they were also very proud of him and amazed by and very emotionally touched, you know, of who he was and our family history of the great grandson of a great hero. That's what he was known to be. So I just wanted to finish off by saying that his sacrifice will never be forgotten, and that he will live forever through our hearts and souls. A true hero lives forever and remains immortal because of their heroic act. And my Nana and my Nanu have reunited peacefully in heaven. Amen. Inshallah. Dhanyabad. Thank you, Shoaib bhai. Thank you so much. Thank you so much. এখন আমরা চলে যাচ্ছি নাহার খান, the youngest daughter of Tehmina Inayat. নাহার খান আমাদের সাথে জয়েন করছেন ভ্যানকুভার থেকে। হ্যালো নাহার আপু, হাউ আর ইউ? থ্যাংক ইউ শোরব ভাই, ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আসলে আমরা কথা বলছি, স্পেশালি কথা বলছি, আমরা স্মরণ করছি সকল শহীদদের বঙ্গবন্ধুর সাথে যারা সকলেই শহীদ হয়েছেন, বাট স্পেশালি আজকে কথা বলছি আমরা শহীদ কর্নেল জামিল, তার ফ্যামিলি এবং তার যারা গ্র্যান্ডসন এবং গ্র্যান্ড ডটার্স আছে তাদের নিয়ে। তো আপনার কাছে আজকে আমার কোয়েশ্চেন ছিল যে আপনার নানাকে তো আপনারা দেখেন নাই, কারণ আপনার নানা 1975-এই শহীদ হয়ে গিয়েছেন, তার অনেক পরেই হয়তো আপনাদের জন্ম, বাট আপনারা আপনাদের নানিকে পেয়েছেন, একটা বেশ বড় সময়ই পেয়েছেন, এবং আপনারা অনেকেই হয়তো বড় হয়েছেন নানির কাছেই, নানি এবং আপনাদের মায়ের কাছে। সো ছোটবেলা থেকেই প্রচুর গল্প শুনে বড় হয়েছেন নানার, এবং আমার ধারণা যে আপনারা এই গল্পগুলো থেকে অনেক ইন্সপায়ার্ড, এবং আপনারা কিভাবে দেখেন আপনাদের যে ডেইলি লাইফ, এটার মধ্যে আপনাদের কিভাবে ইন্সপায়ার করে আপনার নানার ড্রিম গুলো, নানার যে লেগেসি গুলো? থ্যাংক ইউ শোরব ভাই। সালামালাইকুম, আমার নাম নাহার খান। আমি ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদের বড় মেয়ে তেহমিনা ইনায়েতের কনিষ্ঠ কন্যা। আমি প্রথমত শুরু করতে চাচ্ছি এই শোকের মাস অগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে শহীদ হওয়া সকল শহীদকে স্মরণ করি। সেই দিন আমার নানাও শহীদ হন, তাই আমার নানার সাথে দেখা হওয়ার সুযোগ কখনই হয় নাই।
কিন্তু I have immensely felt the impact of his loss. আমি দেখেছি what losing a husband can do to a wife and what losing a father can do to his daughters. My nana left behind my nanu, আমার আম্মা এবং আমার 3 খালা। আমার নানা জানতেন না, আমার নানুও জানতেন না যে আমার নানু পেটে ধারণ করেছেন তখন। সেটা হচ্ছে আমার ছোট খালা করিশ্মা জামিল। এটা খুবই কষ্টের সময় ছিল। It was a time of anguish and adversity, but that adversity আমি বিশ্বাস করি created a force of nature, which was my nanu, Anjuman Ara Jamil. ওনার বয়স তখন মাত্র 37 years old, and she was left behind to handle essentially all affairs. সব সামলিয়ে তাকে এগিয়ে যেতে হয়েছে। এই সময়টাতে ওনার মধ্যে একটি এমন শক্তি চলে আসলো, a strong sense of strength in times of adversity, and what this went on to do was create a generation of strong women, আমার আম্মা এবং আমার 3 খালা। So নাতনি হিসাবে এবং আমরা সব নাতি নাতনিরা আজকে এখানে, all of us here are a product of that strength, আমি বিশ্বাস করি। And personally, I've been raised by extremely strong women, which had a huge impact on my forming and my everyday life. 15 আগস্টে আমার নানা যখন ফোন কলটা পেলেন বঙ্গবন্ধুর থেকে, তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি বঙ্গবন্ধুর বাসার দিকে রওনা হন and পথের মধ্যে শহীদ হন। নানা চলে গেলেন দেশের জন্য। এটা ব্যক্তিগতভাবে আমি খুবই গর্বিত যে উনি জান দিয়েছেন বঙ্গবন্ধুর জন্য, যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। সো আমরা এইসব ভ্যালুজ নিয়েই বড় হয়েছি, জাতীয়তাবাদ, কর্তব্য এবং দায়িত্ব পালন করা, ইন্টেগ্রিটি, এই শিক্ষা নিয়েই আমরা সবাই এখানে বড় হয়েছি। আমার নানা মারা যাওয়ার পরে আমার নানিকে বিদেশ যাওয়ার সুযোগ এবং অপরচুনিটি দেওয়া হলো, কিন্তু আমার নানি চিন্তা করলেন, না আমি দেশে থাকবো, আমাকে দেশে থাকতে হবে, আমি দেশের জন্য কাজ করতে চাই, এবং উনি করেছেন। She was one of the leading women entrepreneurs in Bangladesh, এবং আমার মা ও 3 খালাকে খুব সুন্দরভাবে মানুষ করেছেন, and এমপিও হলেন উনি, member of parliament, on her own merit and capabilities, কুষ্টিয়ার থেকে। হওয়ার পরে গ্রেটার কুষ্টিয়া আসন থেকে অনেক কাজ করেছেন মানুষের জন্য। সো আমরা এই এক্সাম্পল নিয়েই বড় হয়েছি। এখন আমি আছি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ সংবাদ সংস্থার সাথে এবং কসমস ফাউন্ডেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আমার আব্বা এনায়েতুল্লাহ খান। আমাদের ফিলান্থ্রপিক আর্মের অ্যাক্টিভিটিস গুলো ফ্যাসিলিটেট করছি, অ্যান্ড আমরা সেখানে যেটা করেছি, আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি যেখানে আমরা বাংলাদেশের বাইল্যাটারাল রিলেশনস নিয়ে ডায়ালগ করি, গবেষণা করি এবং সবসময় দেখার চেষ্টা করি কিভাবে দেশকে আগানো যাবে। আমরা হিউম্যানিটেরিয়ান এবং সোশ্যাল কজেও অনেক কাজ করেছি, নেমলি রোহিঙ্গা ক্রাইসিস, এবং আমি একটা অন আ পার্সোনাল লেভেল আমি অটিস্টিক শিশুদের সাথে কাজ করি। সো এই ইচ্ছাটা আমাদের মধ্যে আছে, একসঙ্গে দেশকে গড়তে হবে, দেশের জন্য কাজ করতে হবে। গত বছর ফর এক্সাম্পল আমরা বাংলাদেশে প্রথম একটি ভার্চুয়াল গ্যালারি আয়োজন করেছি, যেখানে ইন অনার অফ বঙ্গবন্ধু, আমার নানা অ্যান্ড অল লাইভস লস্ট 15 আগস্ট 1975 সনে আমরা একটি আর্ট, ফটোগ্রাফি এবং ভিডিও এক্সিবিশন লঞ্চ করেছি গ্যালারি কসমস থেকে, যেখানে পিপল ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ভিজিটেড অ্যান্ড লার্নড অ্যাবাউট বাংলাদেশের ইতিহাস। আমি খুবই গর্বিত যে কসমস ফাউন্ডেশন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলে গত বছর প্রথম ভার্চুয়াল লিবারেশন ডকুমেন্টারি ফেস্টিভ্যাল লঞ্চ করেছি, যেখানে thousands of viewers joined from all over the world. সেখানে আন্ডারলাইন থিমটাই ছিল স্বাধীনতা, লিবারেশন। সো আমি সবসময় দেশের কথা চিন্তা করি, কাজ করি এবং সাহসের সাথে কাজ করার চেষ্টা করি। আমার নানা একটি highly trained intelligence officer ছিলেন, পাকিস্তান আর্মিতে ফোর্সেস ইন্টেলিজেন্স ইউনিটেই ওনার সবসময় পোস্ট ছিলেন, এবং he underwent a series of rigorous training course throughout his career, which made him one of the most highly skilled in the history of Bangladesh and Pakistan Army. আমার নানা এবং ফ্যামিলি যখন পাকিস্তান থেকে রিপ্যাট্রিয়েট হয়, তখন ওনাকে পাকিস্তান আর্মি খুব হাই র্যাঙ্কিং পজিশন অফার করে as a senior officer of inter-service intelligence, কিন্তু উনি রিফিউজ করলেন, বললেন আমি আমার দেশে ফেরত যেতে চাই।
দেশে ফেরত আসার পরে ওনাকে স্পেশালি অ্যাপয়েন্ট করা হলো বাই বঙ্গবন্ধু হিমসেলফ অ্যাজ মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট। সো এই ভ্যালিউ, এই মূল্যবাদ আমাদের মধ্যে আছে এবং আমি আমার দেশের জন্য কাজ করছি এবং করে যাব। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নানাকে বীরোত্তম, ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ডস ফর ইন্ডিভিজুয়াল গ্যালেন্ট্রি, সেটা দিয়েছে। এবং যে প্রমোশন হলো আমার নানার মৃত্যুর আগে মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট থেকে ডিজিডিএফআই, সেটা ফর্মালাইজ করার জন্য। থ্যাংক ইউ নানা আপু। আর আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল, আপনার নানা তো একজন প্রতিবাদী মানুষ ছিলেন, তিনি প্রতিবাদ করতেই তার জীবন উৎসর্গ করেছেন, প্রতিবাদ করতে গিয়েই উৎসর্গ করেছেন, এবং তিনি একজন ট্রু ব্রেভ হার্ট ছিলেন। আমার ভাষ্য মতে উনি আসলেই একজন ব্রেভ হার্ট ছিলেন, যাকে আমরা আজ শ্রদ্ধা করে সকলেই স্মরণ করছি, এবং আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমরা থাকবো, তাকে স্মরণ করব। তো আপনার আমার জানা মতে আপনি বিগত কয়েক মাস আগে একটি প্রদর্শনী কিউরেট করেছিলেন, যেটা নাম হচ্ছে দ্য ব্ল্যাক স্টোরি, এবং এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে ছিল। এটা একটা প্রতিবাদ ছিল যে সারা বিশ্বব্যাপী যে সাদা মানুষ কালো মানুষ এরকম আমরা পার্থক্য করি, এই পার্থক্যটা নিয়ে আসলে পার্থক্যর বিরুদ্ধে এই প্রদর্শনীটা আয়োজন করা। এবং এটা আসলে বিশাল একটা সাহসিকতার বিষয়, কারণ এইসব সেন্সিটিভ ইস্যুতে আসলে কেউ কাজ করতে চায় না, কারণ সবাই চায় যে গতানুগতিক ভাবেই চলতে, সময়ের সাথে চলতে, স্রোতের সাথে চলতে। কিন্তু সেটার বিপরীতে এসে আপনি একটি প্রদর্শনীর আয়োজন করেছেন, যেটা আসলে খুবই গর্বের বিষয় আমাদের দেশের জন্য এবং আমাদের জন্য, যেটা যে এই প্রদর্শনীটা একটা ইন্টারন্যাশনালি প্ল্যাটফর্মে আয়োজিত হয়েছে। তো আমি জানতে চাচ্ছি যে ব্ল্যাক স্টোরি এই হঠাৎ করে এই প্রদর্শনীটা আপনার মাথায় কিভাবে আসলো, এবং যে এই প্রদর্শনীটিকে আপনার কি মনে হয় যে কোনোভাবে আপনার নানা যেরকম প্রতিবাদী একজন মানুষ ছিলেন, এই প্রদর্শনীটা আয়োজন করতে গিয়ে কি আপনার মনে হয়েছে যে তার নাতনি হওয়ার সূত্রে আপনি কি তার সেই লেগেসিটাই বহন করছেন? আসলে আমার নানা সত্য এবং সততায় বিশ্বাস করতেন। উনি ছিলেন দেশপ্রেমী, দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন। তিনি শেষ পর্যন্ত দেশের জন্যই এবং বঙ্গবন্ধুর জন্য নিজের জীবন দিয়েছে। আমি অত্যন্ত গর্বিত, আই এম এক্সট্রিমলি প্রাউড, আই এম এ ভেরি প্রাউড গ্র্যান্ডচাইল্ড। গত বছর যখন আমি ব্ল্যাক স্টোরি ইন্টারঅ্যাক্টিভ ভার্চুয়াল এক্সিবিশন কিউরেট করি, তখন অনেক কন্ট্রোভার্সি, আপনি যেটা বললেন সৌরভ ভাই, চ্যালেঞ্জেস, সেন্সিটিভিটি ফেস করি। এটি ছিল কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদের চিত্র। বর্ণবাদ একটি অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড সেন্সিটিভ সাবজেক্ট, কিন্তু আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এন্ড আমি চেষ্টা করেছি সাহস নিয়ে কাজ করতে। আমি সত্যি এই প্রতিবাদকে বিশ্বাস করি এবং যা সঠিক তার পক্ষে দাঁড়ানো আমার মধ্যে আছে, আমি বিশ্বাস করি। আমার নানার অনেস্টি, কারেজ আমাকে অনেক ইন্সপায়ার করেছে। হিজ ওয়ে অফ লাইফ, হিজ devotion to duty has inspired me throughout my entire life. ওনার সততা এবং সৎ সাহস থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। সমাজের যে অন্যায় এবং বৈষম্যর বিরুদ্ধে, এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমি ব্ল্যাক স্টোরি করেছি এবং আমি এই শিক্ষাটা আমার মেয়েকেও দিতে চাই। আমাদের ফিউচার জেনারেশনকেও সেইভাবে মানুষ করতে চাই এন্ড করতে হবে, আমি বিশ্বাস করি। আমরা এখানে যারা নাতি নাতনিরা আছি, আমরা বাড়িতে আমার নানার গল্প শুনে বড় হয়েছি, কিন্তু অনেকেই হয়তোবা ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদের সম্পর্কে জানেন না। এবং আমি যেভাবে ইন্সপায়ার্ড হয়েছি সেভাবে আমি আশা করি যে ফিউচার জেনারেশনরাও ইন্সপায়ার্ড হতে পারবে। একসাথে আমরা দেশকে গড়ে তুলতে পারবো। এন্ড এই যে সৎ সাহস নিয়ে কাজ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। This is extremely important. So definitely I think my Nana has had a huge impact on me. Thank you. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও ব্যক্তিগতভাবে যেমন আমার সবসময় জানার আগ্রহ থাকে বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুর সাথে যারা শহীদ হয়েছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে যারা সহযোদ্ধা ছিলেন তাদের গল্পগুলো সবসময় শুনতে ভালো লাগে। এবার চলে যাই আরো দুজন ছোট্ট মেম্বার আমাদের শাহান হোসেন এবং আরমান হোসেনের কাছে।
তারা লস অ্যাঞ্জেলেস থেকে আমাদের সাথে জয়েন করছে এবং আমার ধারণা তারা তাদের নানার মতোই হ্যান্ডসাম হয়েছে। থ্যাংক ইউ সৌরভ ভাইয়া। প্রথমে বলতে চাই আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক খুশি আজকে আমরা সবাই একসাথে মিলে আজকে আমাদের নানা ভাইয়ের ব্যাপারে আমরা কথা বলতে পারছি এত সুন্দরভাবে, এত নাইস একটা ফোরামে। আমার মা হচ্ছে আফরোজা জামিল, নানা ভাইয়ের মেজো মেয়ে। এন্ড আজকে আমার ভাই বোনরা এত সুন্দরভাবে আমার নানার ব্যাপারে যে কথা বললো, আমার নানুর ব্যাপারে কথা বললো, এটা থেকে আরো ভালো আমার মনে হয় না আর বলা যাবে। বাট আমি আর একটু পার্সোনাল আই গেস ব্যাপার নিয়ে তাহলে বলতে পারি। আমার ছোটবেলা থেকে নানা ভাইয়ের যে প্রভাব, যে ইনফ্লুয়েন্সটা, যে ওনার যে ইতিহাস এন্ড স্টোরি, আমি অনেক সময় আমি চিন্তা করি যে আমি কিভাবে এটা আমি এত ভালোভাবে ক্লিয়ারলি আমি জানি। বিকজ আমরা আমেরিকাতে জন্ম হয়েছি, আমরা বাংলাদেশে আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের এত কাছের মানে আমাদের প্রাণের, আমাদের অন্তরে এত কাছে একটা মানুষ, কিন্তু ওনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। সো এটা আমার খালি একটাই উত্তর, এটা হচ্ছে যে আমাদের যে খালা, আমার নানু, আমার মা, ওদের থ্রুতে আমি আমার নানা ভাইকে মিট করতে পেরেছি আর ফিল করতে পেরেছি। ওদের যে চরিত্র লাইফে, ওদের যে মানে যেভাবে ওনারা চলে, যেভাবে ওরা কথা বলে, যেভাবে ওরা ব্যবহার করে, through this I have been supremely influenced by my nana bhai, and সেই জন্য আমি এত ক্লোজ ফিল করি। and আমাদের যে দেশপ্রেমটা, যে মানে বাংলাদেশ I feel like is my home, and I feel like that's where I'm from. A big part of that is because of my nana bhai, because আমাদের এত বড় একটা, এত ইম্পর্টেন্ট একটা পার্ট of আমাদের হিস্ট্রি, আমাদের যে পুরো বাংলাদেশের মানুষের হিস্ট্রি, he is always going to be a legend. And এটা আমি অনেক গর্বিত, এটা নিয়ে আমি অনেক প্রাউড। আমি সবসময় আমার যে নাম শান জামিল হোসেন, এটা যে আমার নাম, যে এটা আমি অনেক প্রাউড ফিল করি যে আমি বলতে পারি এটা, যে I'm related to this wonderful man who এত মানে একটা ক্রাইসিসের মধ্যে ওনার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব যে পূরণ করতে হবে, যে দায়িত্ব একটা মানুষকে প্রোটেক্ট করতে হবে, এটা এত ইম্পর্টেন্ট ছিল ওনার কাছে যে উনি ওর নিজের ওয়াইফ, নিজের মেয়েদেরকে রেখে ওই ডিউটিটা ফুলফিল করার জন্য উনি চলে গিয়েছে সে সকালে। এন্ড এই লেভেলের স্যাক্রিফাইস তো আর কেউ করে নাই, এটা খালি আমার নানা ভাই করেছেন, এটা আমি অনেক প্রাউড। এন্ড আই গেস আমি ওইখানে আমি আমার ছোট ভাই আরমান জামিল হোসেন, আমি ওকে একটু কথা বলতে দেখি। Assalamualaikum সবাই, আর thank you for letting me speak in this way. আমি প্রথমে একটু বলে দিই, আমার বাংলাটা একটু বেশি ভালো না, কিন্তু আমি চেষ্টা করবো বলতে। I think আমার my nana bhai and my nini, as I call them, I think these are the two people who have had the greatest effect in my life, because it's through their teachings that my mom, Amar Khalra Shab, they learned and became who they are. And Amra to Shabai actually, when Amra cousins were very close to each other, and Amra Shab actually borrow hichi. And other Shab mane Shikate Amra raise hichi. And I think there's nothing greater that someone can do for someone than the way Nana Bhai and Nini have raised their daughters and instilled the beliefs and behaviors in us through their daughters. আমি আমার সবার মতন আমি অনেক সকাল থেকে আমার মানে অনেক ইয়াং এজ থেকে আমি শিখেছি আমার নানা ভাইয়ের কথা, সবকিছু যে করতো, his stories and his actions, the way he used to move, the way he used to do things. And I was honestly amazed by how wonderful of a human being he was. And I was very sad that I couldn't
meet him personally. The way my Nini would speak about him, the stories that she would say, it was heart-wrenching at times to hear how good of a human being he was and how I couldn't get to meet him, how we all couldn't get to meet him, and how we didn't get more of him. And every time August 15th comes around, I see the sadness in everybody. I see the sadness in my khalas. I see the sadness in my mom. It's just, without saying anything, it's automatically such a mournful day. And it's just a deep sadness, I guess, that I couldn't meet him, and a deep respect for what he's been able to do for this family, even after he passed away and became a martyr for this country. And I'm forever going to be grateful for that. থ্যাংক ইউ শান এন্ড আরমান আমাদের সাথে জয়েন করার জন্য। খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। এখন আমি চলে যাব জারা জামিল রহমান তার কাছে। জারা হচ্ছে শহীদ কর্নেল জামিল সাহেবের সবচেয়ে কনিষ্ঠ কন্যা, করিশ্মা জামিল তার একমাত্র মেয়ে। জারা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা আমরা সবাই জানি যে শহীদ কর্নেল জামিল শহীদ হয়ে গিয়েছেন 1975 এবং তিনি দেখে যেতে পারেননি তোমার মাকেও। তো তোমার কেমন ফিল হয় যখন প্রতি বছর 15ই আগস্ট আসে? আমাদের সকলের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সকলের পরিবারের সকল যে সদস্যরা শহীদ হয়েছিলেন এবং সাথে তোমার নানাও শহীদ হয়েছিলেন। তো যখন প্রতি বছরই দেখো যে এই দিনটি আসছে, তো তুমি কিভাবে স্মরণ করো এই দিনটিকে? তো আমার মা হচ্ছে 4 বোনদের মধ্যে সবচেয়ে ছোট বোন। সে জীবনে তার বাবাকে দেখিনি, বাট আমি সবসময় ছোটবেলা থেকে জানি যে আমার নানা হচ্ছে শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ। তো আমার মতে, আমার চোখে সে খুব সাহসী একজন মানুষ, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন তাকে ডাক দিয়েছিলেন তখন সে ছুটে গিয়েছিলেন তাকে বাঁচানোর জন্য। তো এটি অনেক ব্রেভ, অনেক ফিয়ারলেস একটি কাজ। তো আমার মনে হয় যে আমি তার মতো বড় হয়ে হতে চাই। আমি ওনার মতো যদি না হতে পারি তাহলে আমি দেশের জন্য কিছু করতে চাই। আমি চাই যে আমার মা যেরকম কষ্ট, পেন ফিল করেছে, ওটা যেন অন্য কেউ আর ফিল করে না। তার বাবাকে সে জীবনও দেখেনি, এটা অনেক পেইনফুল একটা জিনিস। তো আমি আই ওয়ান্ট যে জীবনও যেন কারো এরকম একটা জিনিস ফেস করতে হয় না। ওকে, থ্যাংক ইউ যারা তোমার স্পিচের জন্য, এবং আশা করি এরকম পেইন কাউকেই সহ্য করতে হবে না, এবং শহীদ কর্নেল জামিল যেখানেই আছেন ভালো আছেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমি বিশ্বাস করি যে শহীদ কর্নেল জামিল সাহেবের সকল নাতি নাতনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং তারা তাদের কাজের মাধ্যমে আমাদের দেশের মুখ উজ্জ্বল করছেন এবং ভবিষ্যতেও আমাদের দেশের মুখ আরো উজ্জ্বল করবে। সবার কাছে এই প্রত্যাশাই থাকলো। এবং শহীদ কর্নেল জামিল সাহেব শহীদ হয়েছেন বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটা সুন্দর বাংলাদেশ গড়ার, এবং আমরা আজকে কিছুটা সেই পর্যায়ে সফলও হয়ে উঠেছি। আশা করি আমরা সুন্দর একটা ভবিষ্যৎ সামনে দেখতে পাবো, সুন্দর একটা বাংলাদেশ আমাদের সামনে আসবে। এবং শহীদ কর্নেল জামিল সহ যারা শহীদ হয়েছিলেন তাদের যে মনোকামনা, তাদের যে মূল উদ্দেশ্যই ছিল একটা সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ দেখার। আমরা সকলে মিলে সকলের প্রচেষ্টায় একটা সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে আসলে আজকে অনেক কিছুই জানতে পারলাম এবং আশা করি আমাদের এই ভিডিওটি দেখার পরে আমাদের এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম অনেক কিছু জানতে পারবেন শহীদ কর্নেল জামিলের যে আত্মত্যাগ
এটার উপরে এবং আমাদের সকলের প্রিয় আমাদের জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে আরো আমরা গভীরভাবে জানতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সৌরভ চৌধুরী ইউএনবি থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।